নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তৃণমূলের দাপুটে নেতা বিপ্লব নার্জিনারির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে কামাখাগুড়ি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অর্জুন বিশ্বাস। বুধবার বিজেপি কর্মী সমর্থকদের একটি বড় দল ফাঁড়িতে উপস্থিত হয়ে এই অভিযোগপত্র জমা দেন। বিজেপি নেতা অর্জুন বিশ্বাসের দাবি, 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় কুমারগ্রাম পঞ্চায়েত সমিতিতে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, কিন্তু তারপর থেকে এলাকায় এক ভীতি ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়। তার গুরুতর অভিযোগ, সেই সময় বিজেপির এক পঞ্চায়েত সমিতির সদস্যকে অপহরণ করা হয়েছিল এবং ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার দুর্নীতি চালানো হয়েছে। অন্যদিকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাবুলাল সাহা অভিযোগ করেন, 2018 সালের নির্বাচনের পর থেকে কুমারগ্রাম পরিকল্পিতভাবে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা হয়েছিল। দলের জনপ্রতিনিধি ও কর্মীদের প্রতিনিয়ত নানা ধরনের হয়রানির মুখে পড়তে হতো। অতীতের এই সমস্ত ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষী তৃণমূল নেতার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমা পড়ায় কুমারগ্রাম ব্লকে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তবে এই অভিযোগ নিয়ে তৃণমূল নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ করলেন আজকে? এটা অভিযোগ যাদের বিরুদ্ধে আছে সেই নামগুলো বলছে না। আপনারা জানেন 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গের মধ্যে দুটো পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টির পক্ষে আসে। একটা পঞ্চায়েত সমিতি কুমারগ্রাম আর একটা রায়গঞ্জের দিকে ছিল। বিষয় হচ্ছে সেই সময় তৃণমূলের কিছু হারমাত লুটেরা, যারা নাকি কুমারগ্রামটাকে লোড করছে, এরকম কিছু লুটেরা মিলে আমাদের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করতে দেয়নি। এবং আপনারা জানেন যে কোনো জায়গায় পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয় বিডিও অফিসে বা সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে বোর্ড গঠন হয়। সে সময় এদের সন্ত্রাস এত প্রবল ছিল যে মিথ্যা মামলায় 52 দিন আমাদের ছেলেবেলেদের জেল খাটিয়ে আনছে। তো আজকে সেই ঘটনার আজ পর্যন্ত কোনো তদন্ত হয়নি। তৎকালীন পুলিশ অফিসার যারা ছিলেন তারা পেটুয়া ছিলেন এবং তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। আজকে সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে। অর্জুন বিশ্বাসের উপর যে অত্যাচার হয়েছে এবং আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদের উপর যেরকম অত্যাচার হয়েছে, 4.5 মাস আমরা বাইরে ছিলাম। তার পরবর্তী সময়ে কিছু ব্যবসায়ী, কিছু দুর্নীতিবাদ, কিছু সন্ত্রাসবাদী মিলে যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটা কুমারগ্রামের মানুষ প্রত্যেকেরই মনে আছে এবং প্রত্যেকেই জানেন। আপনারা এই বিষয় নিয়ে আগামী দিনে যেন সঠিক তদন্ত হয় তার জন্য অর্জুন আজকে একটা মামলা করেছে। মেইন অভিযোগ হচ্ছে বিপ্লব নার্জিনারির বিরুদ্ধে। তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ইতিহাসের মধ্যে একটা নজির হয়েছিল, যেটা 2018 সালে আমাদের পঞ্চায়েত সমিতি আমরা জয়ী হই। 2018 সালে 32টা পঞ্চায়েত সমিতির মধ্যে 17টা। সেই পঞ্চায়েত সমিতি আমাদের একজন প্রতাপ লামা নামে ছিল, তাকে অপহরণ করে নিয়ে যায় এবং কুমারগ্রামের পঞ্চায়েত সমিতি বোর্ড তারা কোয়ারডাঙ্গাতে এমনভাবে তৈরি করে আমাদেরকে প্রত্যেকে 12 বছরতে আটকে দিই এবং এমনভাবে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে যে সন্ত্রাসের জন্য আমরা সেখানে পৌঁছতে পারিনি, আমাদেরকে আটকে দেয়। এবং তারপরে একটা 3 কোটি টাকার একটা দুর্নীতি আছে, 3,53,84,576 টাকার একটা দুর্নীতি কোয়ারডাঙ্গা 1 নম্বর ডিভিতে। আপনারা জানেন 2019 সালে সেটা নিয়ে আমরা একটা আন্দোলন করি। তৎকালীন যে প্রধান ছিল সুরজ কুমার বসুমতা, তার কাছে আমরা সেইটা জবাব চাইতে গেলে তিনি আমাদের নামে একটা মামলা ঠুকে দেন নিজের পেটের মধ্যে। তো সেই বিষয়গুলো নিয়ে 3 কোটি টাকা যে দুর্নীতি, একজনের নামে এতগুলো এফটিও কি করে হয়? স্নেহাশিস নার্জিনারি নামে এক ব্যক্তির নামে এতগুলো এফটিও মেরে সেই টাকাগুলো তৎকালীন সময় বিপ্লব নার্জিনারির নেতৃত্বে সেই টাকাগুলো ওঠা হয়ে যায়। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কমপ্লেন করেছি।